বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নিজ বাসভবনে সুরক্ষিত নয় পুতিনের বাসভবনে ড্রোন হামলায় নড়েচড়ে বসেছে ক্রেমলিন। নভগরদ অঞ্চলে অবস্থিত পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ রাশিয়ার। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন সোমবার এ হামলার চেষ্টা চালিয়েছে কিয়েভ। তিনি আরও বলেন ৯১টি ড্রোন ব্যবহার করা হয় হামলায়। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করেন তিনি। তবে ওই সময় পুতিন নভগরদে ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি ল্যাভরভ। এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের কড়া জবাব দেবে রাশিয়া সশস্ত্র বাহিনী প্রতিরোধমূলক হামলার লক্ষ্যবস্তু এবং তা বাস্তবায়নে সময় নির্ধারণ করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসতে আগ্রহী না, তবে এই হামলার পর রাশিয়ার আলোচনার অবস্থান পুনর্বিবেচনা করা হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। হামলার ঘটনা রাশিয়ার মনগড়া বক্তব্য বলেও দাবি করেছেন তিনি। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের একদিন পর রাশিয়া এমন হামলার দাবি করেছে। রুশ ফেডারেশন আরও একটি মিথ্যাচার। মূলত রাজধানী কিয়েভ ও এর সরকারি বাসভবনে হামলার ক্ষেত্র তৈরি করছে রাশিয়া আবারও একই কাজ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার সব অর্জনকে নিচু করে দেখাতে এমন বক্তব্য দিচ্ছে। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের ইতিবাচক ফোনালাপ হয়েছে। পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার অভিযোগ নিয়ে সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এটি হামলার সঠিক সময় নয়। এমনকি পুতিন নিজেই হামলার বিষয়ে জানিয়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।